শান্তি। গুড মর্নিং, সবাইকে নমস্কার জানাই। আজ 11ই জানুয়ারি 2026 সাল। আজকে রবিবার। আজকে যে মুরলি পাঠ হয় সেটা হলো অব্যক্ত মুরলি। যে অব্যক্ত মুরলি এমন এক পথের সন্ধান দেয় আত্মার মধ্যে বা মানুষের জীবনে, এমন দিশা প্রদর্শন করে যেটা তার সন্তুষ্টি, তার শান্তি এবং তাকে সর্বোচ্চ সীমায় পৌঁছে দেয়। এরকম এক মুরলি স্বয়ং ঈশ্বর যখন আমাদেরকে তার জ্ঞান দেন বা মুরলির মাধ্যমে আমাদের পথ দেখান, আমরা সত্যিই তার কৃতজ্ঞ এবং ধন্য হয়ে যাই। আজকের বিষয় আমরা সন্তুষ্টমণি আত্মা, তাই আজকের বিষয় রাখা হয়েছে আমার সন্তুষ্টির আলো নীরবে বিশ্বকে পথ দেখায়। প্রত্যেকে একবার নিজেকে যাচাই করার জন্য এই ভিডিওটি। আমি কতটা সন্তুষ্টি বা সন্তুষ্ট রয়েছি আমার দ্বারা, আমাদের পরিবার, আত্মীয় স্বজন, কর্মের স্থানে যত সম্পর্ক সম্বন্ধ থাকে, সব জায়গায় আমরা কতটা সন্তুষ্টে, শান্তিতে, নীরবে কাজ করি, না আমাদের মনকে অস্থির করে তুলি, সেটা যাচাইয়ের জন্য বাবা বিভিন্নভাবে উদাহরণ দিয়ে সবাইকে বোঝাচ্ছেন। সেরকম একটি মুরলির আজকে আমরা এই ধরনের বিষয়কে নির্বাচন করেছি। আমরা শেষ পর্যন্ত দেখব যে ধ্যানের মাধ্যমে কিভাবে আমরা নিজেকে ওই সন্তুষ্টির জগতেও নিয়ে যেতে পারি। চলুন তাহলে। লাইট হাউস হয়ে সন্তুষ্টির লাইট ছড়িয়ে দেওয়া সারা বিশ্বে। যেমন সমুদ্রে লাইট হাউস থাকে, যেটা নাবিকদের কি করে, দিক নির্দেশ করে। সেরকম আমি তো শরীর নই, আমি যদি আত্মা স্বরূপ হই তাহলে বিশুদ্ধতার লাইট, যেমন ভোরে সূর্যের লাইট সারা বিশ্বকে আলোকিত করে, সেই রকম আমি কতটা লাইট, পবিত্রতার লাইট, শক্তির লাইট, সন্তুষ্টির লাইট আমার নিজের মধ্যে প্রকাশিত করছি এবং সেই প্রকাশ ধীরে ধীরে আমার পরিবার, আমার সম্পর্ক সম্বন্ধ এবং সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। লাইট হাউস বা সূর্য কখনো বলে না যে আমি একে লাইট দেব না, তাকে লাইট দেব না, সবার জন্য সে উন্মুক্ত। সেই রকম ভাবে নিজেকে লাইট হাউস করে উন্মুক্ত চিত্তে সবার মধ্যে ওই শান্তিকে ছড়িয়ে দেওয়া। তো লাইট হাউস হওয়া মানে কি? নিজের ভেতরে স্থিরতা, শান্তি ও আত্মসন্তুষ্টিতে প্রতিষ্ঠিত থাকা। নিজে সন্তুষ্টি অর্থাৎ আমরা তো সবসময় আশাবাদী, আমরা সবসময় কিছু পেতে চাই, তাই আমাদের লোভ, আমাদের লালসা, এগুলোই আমাদেরকে অস্থির করে তোলে, আমাদের মধ্যে অভাব বোধের জাগরণ ঘটায়। তো এই সন্তুষ্ট এমন এক অনুভূতি যে আমি কারোর কাছে কিছুই চাই না, আমার কাছে সব কিছুই আছে। সেটা মুরলিতে বাবা প্রতিদিন বলেন, তুমি সর্বপ্রাপ্তি সম্পূর্ণ আত্মা নিজেকে মনে করো। সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার মানে কি? কোনো উপদেশ নয়, বরং নিজের জীবন, আচার আচরণ এবং নিজের ভেতরে যে মানসিক বৃত্তি, যেটা অন্যের উপরে একটা সুন্দর আচরণ প্রভাব নিয়ে আসবে। তাই এখানে মূল শিক্ষা কি? যে আত্মা নিজে সন্তুষ্ট, তার নীরব উপস্থিতি অন্যের অশান্তিকে কমিয়ে দেয়।
তাহলে কত বড় একটা শক্তি অনুভব করতে পারছেন? আমি স্থির আলোর লাইট হাউস। নিজেকে একবার ওই মাঝ সমুদ্রে বা বিশ্বের দরবারে নিজেকে দাঁড় করিয়ে একটা লাইট হাউসের মতো দাঁড়ান। আমি পরিস্থিতির ঢেউয়ে দুলে যাই না। যেমন লাইট হাউস সমুদ্রের ঢেউয়ের দ্বারা কি এদিক ওদিক হয়? হয় না। আমি প্রশংসা, নিন্দা, লাভ, ক্ষতির মধ্যেও আমার চেতনাকে স্থির রাখি। আমার শক্তি গতি নয়, স্থির। স্থিরতা থেকেই প্রকৃত আলোর জন্ম নেয়। তাহলে নিজেকে একবার স্থির করুন। এই পুরো ভিডিওটি একটি মেডিটেশনের ভিডিও বলতে পারেন। তাহলে এক একটা শব্দের উপর আপনাকে স্থির হয়ে নিজেকে ধ্যানে বসাতে হবে। নীরবে বিশ্বকে পথ দেখায়, অর্থাৎ আমার লাইট, আমার স্থিতি অপরদেরকে উপদেশ দেয় না, প্রচার করে না, বরং আমার ভাব, দৃষ্টি, আচরণ ও কম্পনের মাধ্যমে লোকের ভেতরে ওই সুষম আলোর বিকাশ ঘটায়। আমার সন্তুষ্টির আলো। সন্তুষ্টি কোনো নিষ্ক্রিয়তা নয়, এটি পরিপূর্ণতার অনুভব। আর কিছু হতে ভালো হতো, এই অভাব বোধের অবসান ঘটে। যে সন্তুষ্ট, সে তার ভেতরে এত আলোর প্রকাশ ঘটায় যে প্রকাশে সে অপরকেও এই মন্ত্রে দীক্ষিত করে। কি দরকার অধিক অধিক থাকা, অধিক অর্থাৎ অতিরিক্ত বোঝা। স্থিরতার শক্তি। তো লাইট হাউসের মতো নিজেকে স্থির রাখা, এটা একটা মানসিক অর্থাৎ সাইকোলজিক্যাল একটা দৃঢ়তা, মানসিক দৃঢ়তা, যেটা মানুষকে কঠিন সময়েও অবিচলিত রাখে। অবিচলন থেকে মানুষ যখন কোনো কাজ করে তখন তার সিদ্ধান্ত নিতেও অনেক সহজ হয়। নীরব নেতৃত্ব, সাইলেন্ট লিডারশিপ। কেমন না, সত্যিকারের যে পথপ্রদর্শক সে চিৎকার করে না, বরং নিজে শান্ত থেকে অপরকে পথ দেখায়, যেমন বিবেকানন্দ দেখিয়েছিলেন। সন্তুষ্টির আলো কেমন না, আমাদের গবেষণার মাধ্যমে দেখা গেছে মানুষের মন একটা প্রশান্ত সাগরের মতো। সাবজেক্টিভ ওয়েলবিংস, অর্থাৎ মানুষের মনকে যত শান্ত রাখা যায় তার ভাইব্রেশন তত বেশি করে এফেক্ট করে। তাই শান্ত মন একটা শান্ত জগতের মতো। আত্মার স্থিরতা, সন্তুষ্টি ও নীরব ইতিবাচক প্রভাব, পজিটিভ চিন্তা, এই তিনটে মিলেই তৈরি হয় ভাইব্রেশনাল ইনফ্লুয়েন্স, অর্থাৎ যাকে আমরা বলি ভেতরের প্রবৃত্তি, শুভ কামনা, শুভ সংকল্প যাকে আমরা বলি। আমরা কাউকে বদলাতে পারবো না, পরিস্থিতিকেও বদলাতে পারবো না, কিন্তু নিজেকে তো বদলাতে পারি, নিজেকে তো স্থির রাখতে পারি। তার দ্বারাই দেখবেন অন্যরা এমনিতেই শান্ত হয়ে গেছে। এই লাইট হাউস, নিজেকে লাইট হাউস রূপে স্থির করে যদি আমরা মেডিটেশন করি, তার অনেক মানসিক যে ভিত্তিগুলো আছে, সাইকোলজিক্যাল ফাউন্ডেশনগুলো রয়েছে, তার প্রভাব কিন্তু আমাদের উপরে পড়ে। যেমন ইমোশনাল রেগুলেশন, আবেগগুলো আমাদের নিয়ন্ত্রণ হয়। যেমন বলতে পারি আমরা রাগ, হিংসা, ঈর্ষা, দুঃখ অনুভব করা, অস্থির অনুভব করা, এগুলো আমাদের জীবন থেকে, মন থেকে মুক্ত হয়। ইমোশনাল কন্টেগুয়েশন, যেখানে আবেগ সংক্রান্ত বা আবেগ সংক্রমণজনিত যে অসুখগুলো আছে সেগুলো থেকে মুক্তি পাওয়া যায়। মাইনর নিউরন সিস্টেম, অর্থাৎ অনুভূতির প্রতিফলন হয়। আমরা সূক্ষ্মভাবে যদি একটু অনুভব করি
তাহলে আমরা ভেতরে ভেতরে অনুভব করি যে আমাদের ভেতরে কতটা অস্থিরতা উত্তেজনা রয়েছে। হ্যাঁ, সিকিওর সেফ, নিরাপদ অনুভব করা যায়। আর মাইন্ডফুলনেস আর নন ডাইরেক্টিভ ইনফ্লুয়েন্স, নীরবতার প্রভাব যেটা আমাদের চোখে মুখে প্রভাবিত হয় এবং সেটা প্রস্ফুটিত হয়, যার দ্বারা আমরা অপরকে কিন্তু প্রভাবিত করতে পারি। ভাইব্রেশন কথার অর্থ কি? ভাইব্রেশন হলো ইমোশনাল স্টেট, আর থটের কোয়ালিটি, আর বিহেভিয়ারাল এক্সপ্রেশন, আবেগগত অবস্থা, চিন্তার গুণমান প্লাস আচরণগত প্রকাশ, এই তিনটে মিলেই তৈরি হয় ভাইব্রেশন। ভাইব্রেশন কোনো মুখের বাণী নয়, কণ্ঠস্বর নয়। হ্যাঁ, ভাইব্রেশন কি না ভান্ত মনে থাকা একটা শান্ত অনুভূতি, যে অনুভূতি অপরকে শান্তির একটা বাতাবরণ দেবে। সন্তুষ্টির ভাইব্রেশন কেন সবচেয়ে শক্তিশালী? কারণ সন্তুষ্ট যে লোক, সে কিছু চায় না, সে কিছু চাপও দেয় না, সে নিজেকে প্রমাণ করতেও চায় না, সে যোগ্য অযোগ্য এই লড়াইতেও যায় না। একে বলা হয় সিকিওর সেফ অ্যাটাচমেন্ট থিওরি। যখন মানুষ নিজেকে যত বেশি শান্ত রাখে, সন্তুষ্ট রাখে, এই চাহিদাগুলো থেকে নিজেকে দূরে রাখে, তখন তার স্নায়ু উদ্দীপনাও শান্ত হয়। এটা যদি আপনারা প্র্যাকটিস করেন তাহলে ধীরে ধীরে সেটা অনুভব করতে পারবেন। চৈতন্য লাইট হাউস যেমন আমাদের ভেতরে চেতনার জাগরণ ঘটায়, তেমনি অজ্ঞানতার অন্ধকারকে দূর করে আমাদের ওই প্রকৃত আলোর পথ দেখায়। তাই স্বামী বিবেকানন্দের একটা বাণী বলতেন, অসতমা সৎগময় তমসমা জ্যোতির্গময়, অসত্যর থেকে সত্যের পথে, অন্ধকার থেকে আলোর পথে। তো আলো মানে কি কোনো কৃত্রিম আলো না, অন্তর্জগতের আলোকে জাগরণ করলে আমরা এই সমস্ত কিছু অনুভব করতে পারবো। স্থিরতা, অটলতা, নীরবতা, জ্ঞান, বিবেক, আত্মবোধ, এগুলো আমাদের ভেতরে বেশি করে জাগ্রত হবে, যেটাই আমাদের চৈতন্য জাগরণ। আর এই চৈতন্য জাগরণ আমাদের নিজেকে শান্ত করবে, নিজেকে শক্তিশালী করবে, নিজেকে সন্তুষ্ট করবে, আর অন্যকেও করবে। এভাবেই আমরা একে অপরের সাথে মিলেমিশে নিজের লাইটকে আমরা অপরের মধ্যে ছড়িয়ে দিতে পারবো। তো নিজেকে লাইট হাউস রূপে রেখে একবার শান্ত হয়ে নিজের সন্তুষ্ট মনে হওয়ার চেষ্টা করুন। ওম শান্তি।